আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে অ্যানজিওগ্রাম করা হয়। আজকে মূলত আমার প্রতিষ্ঠানে আমি যেখানে জব করি সেখানে আজকে হঠাৎ করে একটা পেশেন্ট আসলো। পেশেন্টে সাধারণত বুক ব্যথা নিয়ে প্রচুর বুক ব্যথা নিয়ে আসলো। আম স প্রায় ৩ থেকে ৪ ঘন্টা ধরে তার বুক ব্যথা হচ্ছিল। তখন আমাদের কাছে আসলো। আমরা এসে তখন আমি সাথে, সাথে তাকে একটা ইসিজি করাই। ইসিজি করার পর দেখতে পাই যে তার মেসিভ একটা হার্ট অ্যাটাক হয়। যেটা খুবই জীবনের জন্য ঝুঁকিপূর্ণ। তো দেখার পর আমরা পেশেন্ট কে সঠিক ভাবে দেখি এবং তার যে ভাইটাল যে ব্যাপারগুলো আছে বিপি, ব্লাড প্রেশার, পালস এগুলোকে আমরা দেখি। এগুলো মোটামুটি ভালো ছিল। তারপর আমরা পেশেন্ট পার্টিকে আমাদের যে করণীয় পরবর্তীতে প্রাইমারি ম্যানেজমেন্ট সেটা আমরা সম্পূর্ণ প্রদান করি এবং অতি দ্রুত তাকে আমরা কাউন্সেলিং করি যে এই পেশেন্টের সাধারণত আমাদের যে হার্ট অ্যাটাক যে পেশেন্টগুলো যদি ম্যাসিভ অ্যাটাক নিয়ে আসে তাদের প্রধান চিকিৎসাই যদি বলি সেটা হলো যে যেই কারণে ব্লক হয়েছে সে ব্লকটাকে আমরা ছুটানো, এটাকে বলি আমরা অ্যানজিওগ্রাম করে। সে যদি রিং পরানো পর্যায়ে থাকে তাহলে আমরা রিং পরাবো, আর যদি না থাকে তাহলে আমরা করোনারি আর্টারি বাইপাস গ্রাফটিং বা বাইপাস সার্জারি যেটা বলি সেটা করার পরামর্শ দিই। তো সেটার জন্য প্রথমেই যে স্টেপটা নিতে হয় সেটা হলো যে অ্যানজিওগ্রাম। তো আমরা এই ব্যাপারটা পেশেন্ট পার্টিকে সম্পূর্ণভাবে বুঝালাম এবং পেশেন্ট পার্টিও এই ব্যাপারে খুব সচেতন ছিল বলে তারা ব্যাপারটাতে সরাসরি রাজি হয়ে যায় এবং আমরা দ্রুত পেশেন্টটাকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দিই। প্রয়োজনীয় যে পরীক্ষা নিরীক্ষাগুলো করে আমরা পেশেন্টকে সেই অপারেশন থিয়েটারে করি। এতে আমাদের যে বড় স্যার আমাদের বড় স্যারদেরকে আসে এবং তারা দেখে অপারেশন শুরু করে দেয়। এটা হলো যে আমাদের এই অপারেশন থিয়েটার। আর পেশেন্ট দেখতে পাচ্ছেন পেশেন্ট অপারেশন থিয়েটারে আছে, ওটি টেবিলে আছে। আমাদের স্যাররা খুব নিখুঁতভাবে এই কাজগুলো করার চেষ্টা করতেছে। এই যে দেখেন হলো যে মনিটরে দেখা যাচ্ছে হার্টের যে রক্তনালীগুলো দেখার জন্য এখন আমরা মূলত ক্যাথেটারের সাহায্যে এবং এক প্রকার ডাই ব্যবহার করে আমরা এই পরীক্ষাটা করে থাকি। আপনারা দেখবেন আসলে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। যদি আমরা আসলে কাছ থেকে দেখি তাহলে বুঝতে পারবেন। এখন মূলত আমাদের পায়ে যে রক্তনালী দিয়ে মূলত আমরা একটা ক্যাথেটার ইউজ করি। ওই ক্যাথেটারের মাধ্যমে একটা হার্টে যায় এবং পরবর্তীতে হার্টে গিয়ে আমরা এক প্রকার একটা কেমিক্যাল ইউজ করি, যেটা দ্বারা পরবর্তীতে আমরা ভিডিওস্কোপের মাধ্যমে যেমন যে মেশিনের মাধ্যমে মনিটরে দেখতে পাই যে হার্টের কোথায় কী আছে। এই যে দেখেন আমাদের এখানে ক্যাথেটার দেখা যাচ্ছে। ক্যাথেটারটা এখানে আমাদের সঠিক জায়গায় আমরা এঙ্গেজ করতে হবে, সেই চেষ্টাই করতেছে। এটা খুবই কঠিন কাজ। সেই সাথে আমরা মনিটর করতেছি তার ব্লাড প্রেশার কেমন থাকে, তার কোনো প্রকার, কারণ এই অপারেশনগুলো খুবই রিস্ক থাকে, যে কোনো সময় খারাপ হয়ে যেতে পারে। তাই অলওয়েজ আমাদের সব কিছুকেই খেয়াল রাখতে হয় এবং আসলে এই সঠিক চিকিৎসাটা এখন বাংলাদেশে আমরা আসলে মনে করি হার্ট অ্যাটাক হলে ইন্ডিয়া যেতে হয়, ব্যাপার না। এই যে দেখেন এখন কেমিক্যাল দেওয়া হচ্ছে। আমরা এখন চেক করব যে তার রক্তনালী কোথায় গিয়ে দেখেন এই সম্পূর্ণ হার্টের রক্তনালী দেখা যাচ্ছে। ওই যে দেখেন অনেক বড় ধরনের রক্তনালী, যেখানে অনেক রক্ত চলাচল করার কথা সেটা একদম বন্ধ হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় আর্টারি মানে রক্তনালী সম্পূর্ণরূপে বন্ধ, আর একটা রক্তনালী খুব চিকন আকারে বের হয়েছে, যেটা তার জন্য খুবই হুমকিস্বরূপ। এই পেশেন্ট এটার জন্য তাকে যে কোনো সময় খারাপ কিছু হয়ে যেতে পারে যদি এটা ছুটানো না হয়। দেখেন অনেক বড়, বারবার আমরা দেখতেছি যে বিভিন্ন অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা দেখি কতটুকু তার এটা ব্লক আছে।
এবং এটা দ্বারা এটাকে আসলেই রিং পরানো যাবে কি যাবে না একটু আমরা খুব সুন্দরভাবে চেষ্টা করি। এইভাবে আমরা দেখে তারপর রুগীকে পরামর্শ দিই এবং পরবর্তীতে রুগী ভালোর জন্য আমরা বলি। থ্যাংক ইউ সবাই।